নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। কাল তো বলেইছিলাম একটা দিদির বাড়ি যাব মায়াপুর থেকে। তো সেখান থেকে বেরিয়ে দিদির বাড়ি পৌঁছেছি তখন রাত্রি ওই 7:30 8টা। রাত না, সন্ধে বলা চলে। রাত্রে আর কোনো ভিডিও করা হয়নি, সকাল থেকে ভিডিও করছি আবার। সকালবেলা এসেছি একটা মন্দিরে, একদম পাশেই দিদির বাড়ির পাশে। দিদির বাড়ি হচ্ছে শিবনিবাস, আর শিবনিবাসের যে সবথেকে বড় মন্দিরটা, মানে সবথেকে বড় শিবলিঙ্গ আছে, সেটা হচ্ছে দিদির বাড়ির একদম পাশেই। এটা হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ, সেটা হচ্ছে শিবনিবাস। তাহলে চলুন আপনারাও দেখে নিন। শিবলিঙ্গটা এতটাই বড় যে এটাকে এমনি জল ঢালা যায় না, সিঁড়ি দিয়ে উঠে জল ঢালতে হয়। আপনারা দেখতেই পাচ্ছেন সিঁড়ি করা আছে, সিঁড়ি দিয়ে উঠে তারপর জল ঢালতে হয়। এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র রায়। 1754 খ্রিস্টাব্দের স্বপ্ন দেখে তিনি এই মন্দিরটা তৈরি করেছিলেন। পাশাপাশি রয়েছে 3টে মন্দির, 2টো শিব মন্দির আর একটা হচ্ছে রাম সীতা মন্দির। এই মন্দিরটা মানে সবথেকে বড় যে শিবলিঙ্গ, সেটার উচ্চতা হচ্ছে 9 ফুট, আর মন্দিরটার উচ্চতা হচ্ছে চূড়া সমেত নিয়ে 120 ফুট। আর এই মন্দিরটি হচ্ছে এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। তো এর সঙ্গে সঙ্গে মন্দির দেখা আমাদেরও কমপ্লিট, আপনারাও দেখে নিলেন। মন্দিরটা দেখে নিন একবার। এর উচ্চতা হচ্ছে 120 ফুট। এখন কোথায় যাবো? রাম সীতা মন্দির। এরপর আমরা যাচ্ছি রাম সীতা মন্দিরে। এটা হচ্ছে ওই বড় মন্দিরের উল্টো দিকে। এইটাতে কি আছে? এই মন্দিরটাতে কি আছে? যদিও এই মন্দিরে ক্যামেরা করা বা ছবি তোলা একদমই বন্ধ, তাও যতটুকু আর কি বাইরে থেকে তুলতে পেরেছি সেটাই শেয়ার করছি আপনাদের সঙ্গে। ওটা বন্ধ থাকে? না না, খোলা থাকে। এখন খোলা আছে? তাহলে এদিকে চলে এলি। বন্ধ তো, খোলা আছে। আচ্ছা ভাই, এই দেখে নি যাও। খোলা যাবে না। ছবিটা তুলে নেয়। হর হর মহাদেব বলে এইটা হচ্ছে যে দুটো পাশাপাশি মন্দির আছে শিব মন্দির, সেই মন্দিরের আর একটা। এর শিবলিঙ্গের উচ্চতা হচ্ছে 7 ফুট। একদম পাশাপাশি দুটো মন্দির। তিনটে মন্দিরই ঘোরা কমপ্লিট, আপনাদেরকেও দেখিয়ে দিলাম। এরপর বেরিয়েছি মন্দির থেকে, যাব বাড়িতে। বাড়িতে যাওয়ার আগে এখন খাওয়া হচ্ছে আখের রস। এদিকে দিন। 1 টাকা সিঙ্গাড়া। এগুলো দেখি বের করে 1 টাকা সিঙ্গাড়া এগুলো। ছবিটা পাঠাবি আমাকে। হাতের উপর রাখলে তো বুঝতে পারবে। শিবরাজের নাম করে 1 টাকা সিঙ্গাড়া। কটা ধরে দেবে, ছবি দেবে। দাঁড়া আমি সাজিয়ে দিচ্ছি। কি হলো? পড়ে যাবি। এগুলো ঘরে গিয়ে বসে তুলতে হবে। হাতটা বড় না, হাত বড় না সিঙ্গাড়া বড়? হাত বড় না সিঙ্গাড়া বড়। তবে মন্দির থেকে ঘুরে এসে এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন প্যাকিং হচ্ছে, বেরোনো হবে, বাড়ি যাব। আর এই ব্ল্যাঙ্কেটের মধ্যে বাবা এগুলো কী বাঁধছে বলুন তো? মাটির হাঁড়িতে যে নলেন গুড় পাওয়া যায়, সেই গুড় কিনেছে, গুড়গুলোকে বাঁধছে ওইভাবে, নাহলে মাটির হাঁড়িতে তো ভেঙে যাবে। এগুলো কি কাকা? কাকা এগুলো কি? দোকানে তো খোলা নেই, ছাদে উঠবে তো সব এগুলো ঘরে। এগুলো কি কিনেছো? ইডলি যেমন করে, ইডলি যেমন খুব করা থাকে সেরকম খুব করা আছে। এখন অনেকগুলো
ম্যাটা খোলো দেখি। মা আর কাকিমা পিঠে তৈরি করার কড়া কিনেছে, সেটাই এখন খুলছে, মানে প্যাকিং করবে। ও এরকম 6টা 7টা 7টা। তো তারপর আমরা ব্যাগ ট্যাগ গুছিয়ে রেডি হয়ে বেরিয়েছি বাড়ি যাওয়ার জন্য। এখন বাজে হচ্ছে 4টে। আর এটা হচ্ছে দিদি, মানে মা কাকিমার মাঝে, আর এটা হচ্ছে দিদির ছেলে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মা কি বাড়ি গেল হয় না। কালকে 10টা বেরোবে পেমো কাকা। এলাম, টাটা। সে কোথায় গেল বাচ্চাটা? এই ওই তো খেলছে ওখানে। যাক আমরা বেরিয়ে গেছি, একদম বাড়ির পাশেই মন্দির। দেখুন বাড়ি ওটা, আর মন্দির হচ্ছে একদম পাশে। মানে সব একটা করে জমে। তো এখন আমরা খাচ্ছি কামরাঙা। কামরাঙাটা কেটেছে নুন দিয়ে, পুরোপুরি পাকেনি, পুরোপুরি পাকলে আরো বেশি মিষ্টি হতো। একটু কাঁচা ছিল, টকটক লাগছিল, খেতে ভালোই লাগছিল বেশ। তারপরে আর কোনো ভিডিও করা হয়নি, রাস্তায় এত জ্যাম ছিল আর ভিডিও করা হয়নি। 2 ঘন্টা জ্যামে আটকে ছিলাম। এখন আমরা চলে এসেছি খেতে, ডিনার করতে, প্রায় বাজে 10টা। আর এখানেই ভিডিওটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আজকের মতো টাটা।